ক্লাস 10-এ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। একটা কোশ্চেন দিয়েছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2%, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা মানে বেড়ে যাবে, তাহলে আমি বেড়ে কত হবে, আসলের সঙ্গে যে হারে বাড়বে সেটা যোগ হবে। তাহলে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে p আছে, r হচ্ছে 2r আর n হচ্ছে n। সূত্রে বসিয়ে দিয়েছি। সূত্রটা আমার কি হচ্ছে না, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রে আমি খালি r এর মান চেঞ্জ হচ্ছে 2r, আর সব একই আছে। এটা আমি কাটাকুটি করে কত পেলাম, p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। কত দাগের অ্যান্সার? বি এর দাগের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? তাহলে হ্রাস মানে কমে যাচ্ছে, তাহলে মেশিনের দাম আমার কম হয়ে যাবে 2n বছর পর। আগে যেটা থাকবে তার থেকে কম হবে, তাহলে 2n বছর পর মেশিনের দাম হবে এ টাকা। তাহলে p ইকুয়াল টু 2p, r ইকুয়াল টু 2r%, n ইকুয়াল টু 2n বছর। তাহলে a ইকুয়াল টু, যেহেতু হ্রাস পাচ্ছে তাই আমার কী হবে, মাইনাস a ইকুয়াল টু p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে ইকুয়াল টু 2p, p এর মান বসিয়ে দিলাম, r এর মান বসিয়ে দিলাম, n এর মান বসিয়ে দিলাম। আমি উত্তর কত পেলাম না, 2p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার 2n টাকা। দিয়ে দাগের অ্যান্সার। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, মানে 100 টাকা পাবে, তার সঙ্গে চক্রবৃদ্ধি যে সুদের হার হবে, সে চক্রবৃদ্ধি যে হারের সুদটা হবে সেই সুদটা পাবে। সেটা কত পেয়েছে না, সেখানে পেয়েছে 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত না, 21 টাকা। তাহলে p ইকুয়াল টু 100 টাকা, আর জানি না, a ইকুয়াল টু 121 টাকা, আর n ইকুয়াল টু 2 বছর। সূত্রে মান বসিয়ে দিলাম, p এর মান, এর মান, আর এর মান জানি না, n, আর বসে গেল, n এর মান 2 বছর। তাহলে আমি কি করলাম, এটাকে এদিকে নিয়ে এলাম, যেহেতু সূচক আছে তাহলে আমি এটা তো করতে পারবো না সমাধান, যেহেতু আর এর মান জানি না, সেই জন্য আমি কি করলাম, আমি সূচকটা একই আনার চেষ্টা করবো। সূচকটা কত এলো না, স্কোয়ার এলো। 121-এর বর্গমূল হচ্ছে 11, আর 100-এর বর্গমূল হচ্ছে 10। তাহলে দুটো যদি দুদিকে সূচক একই থাকে তাহলে বেশ সমান হবে। তাহলে আমার সূচক যেহেতু একই আছে বা পাওয়ার একই আছে, তাই বেশ সমান হয়েছে। তাহলে আমার 11/10 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100। তাহলে আর এর মান হচ্ছে 10%, এর দাগের অ্যান্সার। এবারে বলেছি, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হ্রাস সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম। চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি থাকে। একমাত্র 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। কেন চক্রবৃদ্ধি সুদ বেশি হয় না, 2 বছরে কি হয়ে যাবে, সরল সুদ যেটা পেলাম তার সঙ্গে আসলটা যোগ করলাম, 2 বছর পরে কি, 1 বছর, প্রথম বছর তাহলে আমার যেহেতু সুদ পেলাম, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই। দ্বিতীয় বছরে আমার কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পি এ হয়ে যাবে পি, এ মানে কি আই প্লাস পি। তাহলে তখন দ্বিতীয় বছরে আমার আসলটা কত হয়ে যাবে, অ্যামাউন্টটা হয়ে যাবে আসল। তার মধ্যে কত আছে, ইন্টারেস্ট আছে। প্রথম বছরে যে আমি সুদ পেয়েছি সেটা মানে যোগ হয়ে গেছে। তাহলে কিন্তু সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরে প্রিন্সিপাল যা আসল একই থাকবে। এই জন্য এটা মিথ্যা, যেহেতু 1 বছর বলেনি যে নির্দিষ্ট বছর, মানে এই পরে সময়ের পর জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, তাহলে এটা কি মিথ্যা, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে। এখানে বলে দিয়েছি, দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সুদ আসলের সঙ্গে যোগ হচ্ছে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এই যে প্রথম বছর চক্রবৃদ্ধি সুদটা কত পাচ্ছি বা সরল সুদ কত পাচ্ছি, আই পেলাম, এখানে মান বসিয়ে দিলাম। আই তখন কি শেষে হবে, প্রথম বছরের শেষের দিকে এ ইকুয়াল টু কত পাবো, পি প্লাস আই। তাহলে অ্যামাউন্ট পেয়ে গেলাম। দ্বিতীয় বছরে সেই পিটা কি হয়ে যাবে, এ, তাহলে পিটা হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, আসল যোগ সুদ,
তাহলে আমার কি হলো, প্রিন্সিপাল বেড়ে গেল। এই যে বলে সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত তৃতীয় বছরে এখানে যে মানে পাবো পি এর মান ধরে যেটা পাবো আই, তৃতীয় বছরে সেই আইটা কী হবে, পি এর সঙ্গে যোগ হয়ে লাস্টে পাবো। তো তৃতীয় বছরে শুরুতে সেই দ্বিতীয় বছরে এটা পি হয়ে যাবে। এই জন্য এটা কি হচ্ছে, এটা সত্য। ঠিক আছে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হ্রাস সুদের 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান। একটু আগেই বললাম যে 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই থাকে, দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদটা বাড়তে থাকে। এটা তাহলে সমান। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কী হবে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সমহার বৃদ্ধি তাকে বলবো কি, সমহার বৃদ্ধি। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। তাহলে বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে সমানভাবে যে বৃদ্ধি হয় তাকে সমহার বৃদ্ধি, আর হ্রাস হলে তাকে বলবো সমহার হ্রাস। এই অবধি থাকলো।